সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে 12 এপ্রিল বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনাগুলো আমাদেরকে প্রচার করা এবং আমাদের এইখানে উপস্থিত হওয়া সকল মানুষকে জানা এবং পালন করা অত্যন্ত জরুরি। বন্ধুরা আমার, আপনারা জানেন মার্চ ফর গাজা কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এই কর্মসূচিকে নিয়ে গিয়েছি সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। কারণ আমার বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে বেশ কিছু বিদেশি নাগরিক এবং বিদেশি ব্যবসায়িক প্রতিনিধিরা। 50টির অধিক রাষ্ট্রের এই প্রতিনিধিদেরকে সম্মান জানাতে গিয়ে আমাদের এই কর্মসূচিকে পালন করতে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে। প্রিয় বন্ধুরা আমার, অতএব আগামীকালকের এই বাংলাদেশের এই প্রোগ্রামটি সর্ববৃহৎ সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। কিন্তু এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে আপনাদেরকে যে বিষয়গুলো নজরে রাখতে হবে সেটা হচ্ছে এই প্রোগ্রামটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের খারাপ, কোনো ধরনের ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ এই প্রোগ্রামকে কেন্দ্র করে নেই। আমাদেরকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুধুমাত্র আপনাদের হাতে থাকবে বাংলাদেশ এবং গাজাবাসীর পক্ষে সেই ফিলিস্তিনের ফ্ল্যাগ থাকবে, কোনো দলীয় পরিচয় থাকবে না। আমরা সবাই মিলে একটি দলে রূপান্তরিত হব, সকল মজলুমের পক্ষে, জুলুমবাজের বিরুদ্ধে আমরা কণ্ঠ উঁচু করে দাঁড়াবো। আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হতে দেওয়া যাবে না। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো ব্যক্তি কোনো জায়গায় কোনো আক্রমণ কিংবা সন্ত্রাস কিংবা দুষ্ট কোনো পরিকল্পনা হাতে নিলে সেটা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিতে হবে এবং আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। আমাদের এই প্রোগ্রাম হবে সম্পূর্ণ স্বাধীন একটি প্রোটেস্ট। এই প্রোটেস্টের মাধ্যমে বিশ্ববাসীকে শুধু আমরা নাড়া দিতে চাই যে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমরা গাজাবাসীর সাথে আছি, প্যালেস্টাইনের মুসলমানদের সাথে আছি, নির্যাতিত নিপীড়িত শিশুদের সাথে আছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এত বিশাল আয়োজনকে নিশ্চয়ই কেউ না কেউ ষড়যন্ত্র করে নস্যাৎ করার চক্রান্ত করবে। তারা যেই হোক, যে আদর্শের, যে মতের, যে গোষ্ঠীর, যে ধর্মের হোক, কঠোর হস্তে তাদেরকে দমন করা হবে। আগামীকালের প্রোগ্রামে প্রত্যেককেই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতে হবে, যাতে করে আমরা সবাই সবার ভলান্টিয়ার হতে পারি। আমরা নিজেরা নিজেদের প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে আসব, পানি নিয়ে সাথে নিয়ে আসব, পর্যাপ্ত পরিমাণ যেটা আপনার প্রয়োজন আপনার সেই প্রয়োজনীয় খাবার সাথে নিয়ে আসবেন, প্রয়োজনে আপনার মেডিসিন যেটা প্রয়োজন, ওষুধ যেটা প্রয়োজন সাথে নিয়ে আসবেন। আমাদের পক্ষ থেকে সেখানে অবশ্যই সুন্দরভাবে পরিচালনার জন্য শৃঙ্খলা বাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকবে, পাশাপাশি চিকিৎসার টিম থাকবে। কিন্তু মনে রাখতে হবে, আমাদেরকে যদি আমরা সচেতন না হই তাহলে কোনো টিম আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ঢাকা শহরকে আমরা পরিচ্ছন্ন শহরে রাখতে চাই। অতএব আগামীকালকের সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশকে কেন্দ্র করে কোনো অবস্থায় যাতে সেখানে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলে আমরা পরিবেশ নষ্ট না করি, কোনোভাবে কোনো জায়গায় ময়লা আবর্জনা দেখলে সেটাও আমরা যাতে পরিষ্কার করে সুন্দর একটি ঢাকা শহর উপহার দেই। সর্বোপরি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শেষ করতে চাই, যাতে এই সরকারও এই প্রোগ্রামের মাধ্যমে একটি জাতীয় ঐক্যে দেশ পরিচালনা করতে পারে, সেই ধরনের একটি সহযোগিতার হাত আমরা বাড়াতে চাই। আমরা চাই এই দেশ, আমাদের এই দেশকে আমরা গঠন করব। আমরা চাই এই দেশের অর্থনীতি, সমাজনীতি সব কিছু সুন্দরভাবে পরিচালিত হবে। অতএব আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আগামীকালকের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং সফল করি। সবাইকে ধন্যবাদ।